আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আল্লাহ পাকের সাথে গভীর নিবিড় সম্পর্ক তৈরি করার জন্য আমাদেরকে আমরা যদি সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হতে চাই, আল্লাহ পাকের অতি নৈকট্য অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে গুনাহ ছাড়তে হবে, গুনাহমুক্ত জীবন যাপনের চেষ্টা করতে হবে। সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা অবিরতভাবে করতে থাকতে হবে, করে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, তোমরা গুনাহ ছেড়ে দাও, হারাম থেকে বাঁচো, তোমরা সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হতে পারবে। শুনছেন প্রিয় বন্ধুরা, প্রিয় ভাই, গুনাহ ছাড়ার দ্বারা আল্লাহর মাহবুব আল্লাহর প্রিয় হওয়া যায়, আল্লাহর আশেক হওয়া যায়। তো আমরা কয়েকটি গুনাহের কথা বলবো, যে গুনাহ যদি আমরা ছাড়তে পারি তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদেরকে তার নিকট্য, তার প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করে নেবেন। 1 নম্বর গুনাহ, অশুদ্ধ কোরআন পড়া থেকে বিরত থাকা। অশুদ্ধ কোরআন পড়া এটা আল্লাহকে নারাজ করে। কোরআনের করিম থেকে আমরা লানত প্রাপ্ত হই। অন্যান্য ভাষা, ইংরেজি, বাংলা, ফার্সি, কোনো দেশে যদি আমরা যেতে চাই, ওই দেশের ভাষা, মালি ভাষা, চাইনিজ ভাষা, জাপানি ভাষা ইত্যাদি ভাষা শেখার জন্য আমরা অনেক প্রচেষ্টা করে থাকি, কিন্তু জান্নাতের ভাষা, কোরআনে কারীমের ভাষা, সেই আরবি ভাষা বিশুদ্ধ তেলাওয়াতের জন্য আমাদের শেখার চেষ্টা করতে থাকা। 2 নম্বর গুনাহ, সেটা হলো চোখের গুনাহ। ভাই, আজ পৃথিবীতে চোখের গুনাহের কারণে পরিবারে অশান্তি, দৈনন্দিন জীবনে পেরেশান, পারিবারিক শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। এই চোখের গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী নবরাল্লাহু মারকাদা বলেন, একবার ভিন নারী থেকে, বেগানা নারী থেকে, সুন্দর সুশ্রী নজর চেহারা থেকে নিজের নজরকে হেফাজত করা 1000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাকে দান করেন। তো প্রিয় ভাইরা, নজরের হেফাজত করা, হিম্মত করতে থাকা যে আমি চোখ দিয়ে ভিন নারী দেখব না, ভিন নারীকে, এবং চোখ হেফাজত না করলে দিল হেফাজত থাকে না, যখন দিল হেফাজত থাকে না তখন দেহ হেফাজত থাকে না। চোখ হেফাজত থাকলে দিল হেফাজত থাকে এবং তখন দেহ হেফাজত হয়। এই চোখের কারণে পারিবারিক অশান্তি, এবং নারী যদি অন্য পুরুষের দিকে কুনজর করে পরকীয়াতে আক্রান্ত হয়ে পড়ে। এজন্য আমরা নজরের হেফাজত করতে থাকবো ইনশাআল্লাহ। নজরের হেফাজতের সাথে ইমানের মিষ্টতার সম্পর্ক, হালাওয়াতের সম্পর্ক। 3 নম্বর গুনাহ হলো দিলকে আমরা পাক করব। দিলের ভিতরে কুকল্পনা, কুধারণা, কুখিয়াল রাখবো না। গুনাহকে নিয়ে আবার কল্পনা করব না। গুনাহের স্বাদ নিয়ে জল্পনা করব না। 4 নম্বর, দাড়িকে এক মুষ্টি রাখবো, চারিদিকে এক মুষ্টি দাড়ি রাখবো। এটা রসুলের সুন্নাত। রসুলের সুন্নত মোতাবেক আমরা দাড়ি রাখতে চাই না। রসুলের মহব্বত, এশকে নিয়ে রসুলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করাই আমাদের জিন্দেগির মকসুদ। ভাই, গুরু নানক শিখদের ধর্মীয় নেতা, তার মহব্বতে তারা দাড়ি রাখে, কিন্তু আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, তার আদর্শ, তার সুন্নাহ আমরা কেন মানতে পারি না? আমাদের সেই মহব্বত আল্লাহ পাক দান করুন। 5 নম্বর, টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি কোনো কিছু আমরা পরব না। হাদিসের মধ্যে বলা হয়েছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যে অংশ থাকে সেটা জাহান্নামে হয়। এই জন্য ভাই, এই 5টি গুনাহ থেকে আমরা বাঁচার ফিকির করি। এই 5টি গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তাআলা আমাদেরকে মহব্বত করবেন, আমাদেরকে ইমানের কামেল দান করবেন, আমাদেরকে নিসবত মা আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ। আসুন গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম।